বিচার প্রক্রিয়া শুরু হলো বলুন, শেষ হয়নি, সবে এখান থেকে শুরু। প্রথম যে অ্যাকুইজ এসেছিল তার বিরুদ্ধে শাস্তি ঘোষণা হবে আগামী 18 তারিখ দুপুর 2:30টার সময়, এবং পরবর্তীকালে সাপ্লিমেন্টারি চার্জশিট আসবে এবং বিভিন্ন অপরাধীদের সামনে আনা হবে। সিবিআই এটা স্বীকার করেছে কোর্টের সামনে। আপনাদের আইনজীবী কোর্টে বলেছেন যে ফার্দার ইনভেস্টিগেশনের কথা বলা হয়েছে। হ্যাঁ, কেন আমাদের যে তদন্ত হয়েছে আমরা সন্তুষ্ট হইনি বলেই ফার্দার ইনভেস্টিগেশন চেয়েছি, এবং আমাদের অনেকগুলো প্রশ্ন আছে, সেই প্রশ্নের উত্তরগুলো আমরা চেয়েছি। পুলিশ 5 দিনে যা করেছিল, আমার মনে হয় সিবিআই 5 মাসে সেটা করে সঞ্জয়কে একা সাজা ঘোষণা করলো। আমরা এটাতে সন্তুষ্ট নয় বলে সাপ্লিমেন্টারি চার্জশিট আসবে, কিন্তু আমরা ফার্দার ইনভেস্টিগেশনের জন্য হাইকোর্টে মামলা করেছি। সেই জন্যই তো আমরা ফার্দার আমাদের অনেকগুলো আমরা মনে করি সঞ্জয় দোষী, বাট একা ওর পক্ষে আমার মেয়েকে মেরে ফেলা সম্ভব না। একটা হসপিটালে, জনবহুল হসপিটাল, সেখানে কেউ একজন বাইরের এসে গেল, হসপিটালের কেউ জানতে পারলো না, এটা আমি মনে করি না। আমি মনে করি হসপিটালের কেউ ইনভলভ, তারা সবাই সামনে আসবে, প্রকৃত তথ্য সামনে আসবে, এবং সবাই যখন সাজা ঘোষণা পাবে তখন আমার মেয়ে এবং আমার আত্মার শান্তি পাবে। এটা তো অবশ্যই মনে করছি, এটাই তো বললাম বিচার প্রক্রিয়া শুরু হলো, প্রথমেই বলেছি এটা। এবং 18 তারিখে রায়দান হবে, কি আসলে মানে সেটা জজ যা ভালো মনে করবেন তাই করবেন। সর্বোচ্চ সাজা চেয়েছেন, সে তো আমরা আমাদের চাইতেই পারি, আমরা তো এখনই চাইছি সবাইকে নিয়ে এসে একবারে সাজা দিয়ে দিতে আমাদের মনের শান্তি হতো। অতনু, দেখো তুমি যে কথা বলছিলে, বাবা মাও একই কথা বলছেন যে আমরা সিবিআই তদন্তে খুশি নই, আমরা সিবিআই তদন্তে প্রথম থেকে আমরা চাইনি, এবং সেই সঙ্গে শুধু সঞ্জয় রায় নয়, আরও একাধিক ব্যক্তি যুক্ত রয়েছে এর সঙ্গে। তারা প্রথম দিন থেকে বলে আসছেন, আজও বলছেন, এবং যে কথা তুমি বলছিলে চিকিৎসকরাও এই একই কথা বলছে। দেখো, একদমই মামলার সাজা ঘোষণার দিন ঘোষণা হয়ে গেল, এবং তুমি জানো যে আজকেই বলা হয়েছে যে 18ই জানুয়ারি এই মামলার রায় ঘোষণা হবে, এবং 18ই জানুয়ারি সব জানা যাবে যে আদালত পুরো এই বিচার প্রক্রিয়ার পর কি রায় দিতে চলেছে। এখন এই রায় ঘোষণার দিন ঘোষণা হয়ে গেল, আজকে ট্রায়াল সম্পূর্ণ হয়ে গেল, কিন্তু বিতর্কের নিষ্পত্তি এখনো হলো না। বিতর্কটা মূলত এই জায়গায়, সেটা হচ্ছে প্রথম হচ্ছে কি, কলকাতা পুলিশ এই সঞ্জয় রায় সিভিক ভলেন্টিয়ার তাকে গ্রেপ্তার করেছিল, এই ঘটনার তদন্তে নেবে, এবং কলকাতা পুলিশের তরফ থেকে দাবি করা হয়েছিল যে সঞ্জয় রায় এই ঘটনার মূল অভিযুক্ত এবং সে একাই এই ঘটনা ঘটিয়েছে এবং তার যাবতীয় তথ্য প্রমাণ রয়েছে। সিবিআই ও চার্জশিটে এই রেপ অ্যান্ড মার্ডারের ঘটনা সঞ্জয় রায় একাই ঘটিয়েছে বলে দাবি করেছে, এবং পুরো বিচার প্রক্রিয়া এই দাবি করেছে, এবং সেই মতো বিচার প্রক্রিয়ার যে ট্রায়ালের পেজ সেইটা আজকে শেষ হলো, এবং এখানে সিবিআইয়েরও দাবি হচ্ছে সঞ্জয় রায় একাই এই ঘটনা ঘটিয়েছে। অর্থাৎ এই জায়গায় এসে কলকাতা পুলিশের দাবি এবং সিবিআইয়ের দাবি, দুই তদন্তকারী সংস্থার দাবি এক হয়ে মিলে যাচ্ছে। কিন্তু আবার বিতর্কটা কোথায়, যে পরিবার এতে সন্তুষ্ট নয়। যে এই আরজি করের যে তরুণী চিকিৎসকের এই যাকে এই ধর্ষণ করে খুন করা হয়েছে, তার পরিবার এতে সন্তুষ্ট নয়। তাদের পরিষ্কার বক্তব্য, কলকাতা পুলিশ, সিবিআই কোনো তদন্তেই তারা সন্তুষ্ট নন। তারা যে নিরপেক্ষ তদন্ত চেয়েছিলেন, সেই তদন্তের অপেক্ষায় এখনও তারা রয়েছেন, এবং বিভিন্ন ধরনের পয়েন্ট তুলে ধরে তারা তাদের অসন্তোষের কথা প্রকাশ করেছেন বারবার, এবং একই সঙ্গে আন্দোলনকারী চিকিৎসকদের একটা অংশ এই অসন্তোষের কথা তুলে ধরেছে। ফলে বিতর্কটা ঠিক এক জায়গায়, একদিকে দুই তদন্তকারী সংস্থার তদন্ত একেবারে হুবহু মিলে যাচ্ছে, এবং দুই তদন্তকারী সংস্থাই মনে করছে যে সঞ্জয় রায় একমাত্র এই ঘটনার জন্য দায়ী এবং সে একাই এই ঘটনা ঘটিয়েছে। কিন্তু দুই তদন্তকারী সংস্থার তদন্ত এক জায়গায় এসে মিলে গেলেও এখানে পরিবার বা আন্দোলনকারী চিকিৎসকদের বা জুনিয়র ডাক্তারদের একটা অংশ, তারা এই তদন্তকারী সংস্থার তদন্ত যে রেজাল্ট সেটাতে মেনে নিতে রাজি নন, তারা এটাতে সন্তুষ্ট নন। ফলে সাজা ঘোষণার ডেট ঘোষণা হয়ে গেল ঠিকই, বা রায় ঘোষণার ডেট ঘোষণা হয়ে গেল ঠিকই, কিন্তু গোটা ঘটনার তদন্ত প্রক্রিয়া নিয়ে যে বিতর্ক চলছিল, সেই বিতর্কের নিষ্পত্তি এখনো হলো না।